টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হল দিনটি। জলপাইগুড়ির কদমতলায় বিরিয়ানির দোকান থেকে উদ্ধার কর্মচারীর মৃতদেহ, তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ পরিবার। এবার আসছে বিস্তারিত সংবাদে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। শুক্রবার আর্যনাট্য সমাজ রবীন্দ্র ভবন সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতা, আবৃত্তি, আলোচনা সভার মধ্যে দিয়ে অমর ২১শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। উপস্থিত ছিলেন উপ অধিকর্তা কৃষিজ বিপণন দপ্তর সন্দীপন রায়, সহ অধিকর্তা প্রশাসনিক দেবাঞ্জন পালিত, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস প্রমুখ। ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ির ব্যবস্থাপনায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে স্থানীয় রবীন্দ্র ভবন সভাকক্ষে। এবং আজকে এই দিনটিতে আমরা আমাদের মাতৃভাষাকে, যে মাতৃভাষার প্রতি আমাদের আস্থা আছে, যে মাতৃভাষার ওপর আমাদের গর্ব আছে, সেই মাতৃভাষাকে সম্মান জানিয়ে আমরা অনুষ্ঠান করছি এবং আমরা এই দিনটি উদযাপন করছি। মূলত কি হচ্ছে, কি বিষয় যদি বলেন? আজকের এই দিনটিতে থাকছে আবৃত্তি চর্চা এবং আমরা এই দিনটি সম্পর্কে, যেমন আমাদের যে গেস্টরা আজকে এসেছেন তারাও আজকে এই দিনটি সম্পর্কে বললেন। এই দিনটি স্মরণ করছি আমরা আবৃত্তির মাধ্যমে, গানের মাধ্যমে, নাচের মাধ্যমে এবং একটি আলোচনা সভাও আছে। এর মাধ্যমে আজকের দিনটি আমরা উদযাপন করছি। জলপাইগুড়িতে কেন্দ্রীয় সরকারের পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বড় পোস্ট অফিস প্রাঙ্গণে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত হয়ে গেল। প্রাথমিক পর্যায়ে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান করা হয়। শহীদ বেদিস্থলে সমাবেত সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি পরিবেশন করেন সিজিপিএ জলপাইগুড়ি শাখার সাংস্কৃতিক শাখার সদস্যরা। এরপরে ইউনিয়ন অফিস দপ্তরে ভাষা দিবস পালনের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তম সরকার, মিহির বন্দ্যোপাধ্যায়, সাধনা সেনকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী। সভার শুরুতে সিজিপিএর সম্পাদক প্রণব ভট্টাচার্য ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। এরপরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সিজিপিএ জলপাইগুড়ি শাখার সাংস্কৃতিকের সদস্যবৃন্দ। কর্মসূচিতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের মোট ৫২ জন সদস্যা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সত্যব্রত ভট্টাচার্য, সঙ্গীতা বিশ্বাস, কৃষ্ণা সেনগুপ্ত, জহর লাল, পুতুল রানী বোস, জ্যোতির্ময় বিশ্বাস প্রমুখ। সভার সমাপ্তিতে মিহির বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভাষা দিবসের স্বীকৃতি আদায়ের প্রেক্ষাপট আলোচনা করেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে সাধনা সেন সভার সমাপ্তি ঘোষণা করেন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই উপলক্ষে আমরা কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখা আমরা যথাপযোগ্যভাবেই আমরা পালন করলাম শহীদ স্মরণে, এবং তার সূচনাতে শহীদ স্মরণ করলাম এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটা দিয়ে তারপরে আমাদের ভেতরে এখানে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়। এবং মূল অনুষ্ঠানে আমাদের মূল বক্তব্য ছিল যে বাংলা ভাষা আন্দোলন এটার স্থান এবং ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সারা দেশে এবং সারা পৃথিবীতেই তার একটা নতুন দিক উন্মেষ করেছিল। কিন্তু আজকে দুর্ভাগ্যের হলেও যে বর্তমানে ওই বাংলায় যেমন এই ভাষা আন্দোলনের সমস্ত স্মৃতি এবং সব কিছুকে মুছে দেওয়ার যে ব্যবস্থা কিংবা হচ্ছে, এবং যারা আমাদের ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে যারা স্বাধীনতা সংগ্রামে কিংবা মুক্তিযুদ্ধে ছিল না, আজকে তারা দাপিয়ে বেড়াচ্ছে। এটা বড় বেদনাদায়ক
এবং পাশাপাশিভাবে এই বাংলাতেও আমাদের বরাক উপত্যকা কিংবা পুরুলিয়া অন্যান্য জায়গায়ও ভাষা আন্দোলনের শহীদদের যে তাদের যে অবদান, সেই অবদানকে সামনে রেখে আমরা মনে করি যে আমাদের দেশেও সংখ্যালঘুদের উপরে যেমন একটা নানা রকম হেনস্থা কিংবা আক্রমণ হচ্ছে, অনুরূপভাবে ওই দিকেও কিন্তু একই রকম হচ্ছে। আমরা এই দুটোকে সম্পূর্ণভাবে এই ভাষা আন্দোলনের চেতনা দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা ধর্ম নিরপেক্ষ শ্রমজীবী শক্তিকে নিয়ে আগামী ভবিষ্যতের দিকে এগোনোই হচ্ছে আমাদের এই ভাষা আন্দোলনের আজকের উদযাপনের মূল লক্ষ্য। পিনাকি শীলের রিপোর্ট। অবিভক্ত ভারতবর্ষে অখণ্ডিত জলপাইগুড়ির প্রথম শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের ১১৫তম আত্মবলিদান দিবস আজ জেলা পরিষদের প্রাঙ্গণে পালিত হয়। ঐতিহাসিক ভাষা দিবসের দিন ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের সহিংস বিপ্লবী আন্দোলনের ধারায় এক উজ্জ্বল নাম শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। 1910 সালের 21শে ফেব্রুয়ারি মাত্র 21 বছর বয়সে ব্রিটিশ রাজশক্তি তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। জন্মসূত্রে তিনি জলপাইগুড়িয়ান নন। 1889 সালের 20শে জুন ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। 1908 সালে জলপাইগুড়ি জেলা স্কুলে 1 বছরের জন্য নবম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। তারপরে রংপুরের জাতীয় বিদ্যালয়ে চলে যান। ঐতিহাসিক আলিপুর ষড়যন্ত্র মামলার তদন্তকারী ব্রিটিশ পুলিশ আধিকারিক কুখ্যাত শামসুল আলমকে আলিপুর আদালত প্রাঙ্গণে গুলি করে তিনি হত্যা করেছিলেন। শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির আহ্বানে জেলা পরিষদ প্রাঙ্গণে তার মর্মর আবক্ষ মূর্তির সামনে আয়োজিত স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। ১১৫তম প্রয়াণ দিবস 1910 সালে তার ফাঁসি হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতার জন্য সংগ্রামে তিনি অত্যাচারী শামসুল হক তাকে হত্যা করার অপরাধে তার শাস্তি হয়, ফাঁসির সাজা হয়। তিনি প্রথম জলপাইগুড়ির শহীদ। সেই শহীদ বীরেন্দ্র দত্তগুপ্তের স্মরণে আজকের এই সভা, এবং একই দিনে যেহেতু 21শে ফেব্রুয়ারি সেই দিনটিতে ফাঁসি হয়েছিল, সেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটিও আজকে উদযাপিত হচ্ছে সর্বস্তরে। আমরা বীরেন্দ্র দত্তগুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ আগামী দিনের যুব সমাজ, ছাত্র সমাজ অনুসরণ করবে এই কামনা করছি। জলপাইগুড়ির কদমতলায় বিরিয়ানির দোকান থেকে উদ্ধার কর্মচারীর মৃতদেহ। ঘটনার তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ পরিবার। জানা গিয়েছে, গত 5 বছর ধরে জলপাইগুড়ি শহরের কদমতলায় একটি বিরিয়ানির দোকানে কাজ করত সানি পাসওয়ান নামে যুবক। পরিবারের অভিযোগ, কারণে অকারণে তার ওপর অত্যাচার চালাতো দোকানের মালিক। প্রায় রাত দোকানেই থাকতো সে। গতকাল রাত্রিবেলায় দোকানের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। খুন নাকি আত্মহত্যা তার তদন্ত করে দেখছে পুলিশ। আমার ছেলেকে মাইরে দিছে বিরিয়ানির দোকানে। ও তো বাড়ি থেকে মাইরে আমার যাইতেছিল না কাজে, মাইরে নিয়ে যাইতেছিল হ্যাঁ আমার ছেলেকে, আর ধমকি দিয়েছিল কি তোর ছেলেকে 2 মাস পরে তোর ছেলেকে মাইরে দিব। টাকা যাইতেছিলাম, তোর মাইকে টাকা দিতেছিল না, বলতেছিল এই মাসে না ওই মাসে ভাগ এখান থেকে, টাকাও দিতেছিল না। না হ্যাঁ, এখন তো আমার 2টা ছেলে ছিল, একটা ছেলে মাইরেই দিছে, একটা আছে মাইরে নিয়ে যাইত ওকে প্রতিদিন। হ্যাঁ প্রতিদিন যাইতো, তাও ওকে আমার জোর করে নিয়ে যাইত। ভোরবেলা 4টার সময় নিয়ে যাইত ওকে। কালকে ওটাও নিয়ে গেছে, যাইতেছিল না কেন, তাও ওকে জোর করে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? ওর মালিক বিজয় চন্দ্র। কিসের দোকান? বিরিয়ানি দোকান। কোথায় এটা? এটা কয় যে হনুমান মন্দিরের সামনেই আছে। সোনি পাসওয়ান। বয়স কত? ওরা 18 হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আগামী 25শে ফেব্রুয়ারি থেকে আলুর বন্ড দেওয়া শুরু হচ্ছে জলপাইগুড়িতে। তার আগে শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় হিমঘর কর্তৃপক্ষের সাথে বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন আইসি সঞ্জয় দত্ত। জানা গিয়েছে আলুর বন্ড দেওয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এর পাশাপাশি কি পদ্ধতিতে বন্ডগুলি দেওয়া হবে, সুরক্ষা ব্যবস্থা কি কি থাকছে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। এর আগে জলপাইগুড়িতে আলুর বন্ড বিলি নিয়ে বেশ কয়েকবার সমস্যা তৈরি হয়েছিল। এবার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফে আগেই হিমঘর কর্তৃপক্ষের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। সম্প্রতি জেলাশাসক আলুর বন্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হিমঘর কর্তৃপক্ষ ও বিভিন্ন সরকারি আধিকারিকদের সাথে বৈঠক সারেন। হিমঘরগুলির স্বাস্থ্য পরীক্ষা যাতে যথাযথ করা হয় তার জন্য প্রশাসন আগেই নির্দেশ জারি করেছে। ওই বৈঠকে আমাদের ডিএম অফিসে যেটা ঠিক হয়েছিল যে 25 তারিখ থেকে বন্ড দেওয়া হবে, সেই 25 তারিখ থেকে 7 তারিখ অবধি মার্চে বন্ড দেওয়া হবে। তা আইসি সাহেব ডেকেছিলেন আমাদের আজকে যে কীভাবে কী পদ্ধতিতে বন্ড দেওয়া হবে, উনি বুঝলেন আমাদের কাছে। সেটাই আমাদের কী কী সুরক্ষা ব্যবস্থা ওনাদের তরফে থাকবে, আমরা কী কী করতে হবে আমাদের, সেটাই হয়েছে। প্রতিবার বলা যাবে না, গতবার খুব সুষ্ঠুভাবে বন্ড দেওয়া সম্পন্ন হয়েছে, লোডিংও সুষ্ঠুভাবেই হয়েছে, সেই আলোচনাটা আমাদের হলো। গতবার হয়নি, গতবারের মতোই আশা করি এবারও হবে। সেটা তো আজকে এখানে আলোচনার বিষয়বস্তু ছিল না আমাদের, সেটা ওরা বন্ড আমাদের দিবে, পঞ্চায়েত থেকে আমাদের আসবে প্রতিটা স্টোরে, আমরা সেই হিসাবে দেবো। 20শে মার্চ অবধি আমাদের রাখতে হবে। 20শে মার্চের পরে আমরা আমাদের ওরা যদি না নেয় আমরা বন্ড দিতে পারবো যে কোনো লোককে। হ্যাঁ, বন্ডটা 7 তারিখের মধ্যেই দিতে হবে। 7ই মার্চে আমরা নির্দিষ্ট করে দিব ডেট, কোন দিন কে আসবে। তারপরে যার স্টোর যখন ভর্তি বন্ধ হবে সে হবে। বন্ডটা 7ই মার্চের মধ্যে ইস্যু করতেই হবে। এবার তো একটা স্টোর বেড়েছে এখানে গড়লবাড়িতে 4 লাখ বন্ডের ক্যাপাসিটি, গত বছর গঙ্গাতে 2 লাখ ক্যাপাসিটি বেড়েছে, তার আগে গত বছরই নবদ্বীপ বলে বেরুবাড়িতে একটা স্টোর ছিল, সেখানেও 3 লাখ ক্যাপাসিটি আছে। তো আশা করা যায় ভর্তি হবে ঠিকমতো, অশান্তি হওয়ার কথা না। 8 মাস আগে চুরি গিয়েছিল নিজের বাইক। তদন্তে নেমে সেই বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। এরই পাশাপাশি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। হারানো বাইকটি ফিরে পেয়ে অত্যন্ত খুশি রানীনগরের বাসিন্দা জিজ্ঞেশ্বর রায়। জানা গিয়েছে পেশা রাজমিস্ত্রি ওই ব্যক্তি প্রায় 8 মাস আগে জলপাইগুড়ির কলেজ পাড়ায় বাইকটি রেখে কাজ করছিলেন। ফিরে এসে দেখেন বাইকটি সেখানে নেই। তারপর জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ জানান। তদন্ত শুরু করে কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া বাইকটি, সঙ্গে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। এদিন পুলিশের পক্ষ থেকে বাইকটি জিজ্ঞেশ্বর বাবুর হাতে তুলে দেওয়া হয়েছে। আমি রাজমিস্ত্রি কাজ করতে আসছি, গাড়িটা রাইখে এক বাড়িতে গেছি, গাড়িটা ওখান থেকে আইসি বাইরে দেখি নাই। চাবি আমার কাছে লক করা ছিল গাড়িটা। কতদিন আগে এটা? 8 মাস আগে লক অবস্থায়। হ্যাঁ, তারপর কি করলো? বাইরে দেখি নাই। তারপর থানায় এসে কমপ্লেন জানালাম। থানা থেকে একজন গেল, দেখলো জায়গাটা, দেখলো। কোন জায়গা থেকে? কলেজ পাড়া, রানীনগর? না, জলপাইগুড়ি কলেজ পাড়া। জলপাইগুড়ি কলেজ। আমার বাড়ি হচ্ছে রানীনগর। বলছি যে কারা? পুলিশ। 8 মাস পর ফিরে পেলেন? হ্যাঁ, পুলিশের পায়ে ভালো লাগলো অনেকে। হ্যাঁ, অনেক ভালো লাগলো এখন গাড়িটা। তো কি বলবেন পুলিশের কাজে? না, পুলিশের কাজে সন্তুষ্ট আমি। গাড়িটা তো কে নিয়েছিল জানা গেছে? একজনকে গ্রেফতার? না, আমি জানি না, পুলিশ উনি জানে। আচ্ছা, আপনি খুশি? এখন আমি খুশি। ধীমান রায়ের রিপোর্ট। রাতের অন্ধকারে চার্চের ভিতরে ঢুকে হামলা চালালো দুষ্কৃতীরা। গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে চার্চের আসবাব, দানবাক্স ভেঙে ফেলা হয়। মাটিয়ালি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির ডুয়ার্স বেথেল চার্চে এই ঘটনা ঘটে। এদিন সকালে ঘটনার খবর চাউর হতেই বহু মানুষ ভিড় জমান। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। চার্চের পাদ্রী রাজেশ সার্কি জানান, বৃহস্পতিবার তাঁর কাছে ফোন আসে চার্চে দুষ্কৃতী হামলা হয়েছে। এদিন সকালে চার্চে ঢুকে দেখেন সবকিছুই লণ্ডভণ্ড। সম্ভবত লুটপাটের উদ্দেশ্যে দুষ্কৃতীরা চার্চে এসেছিল, যদিও চার্চ থেকে কিছু খোয়া যায়নি। পুরো বিষয়টি মেটেলি থানার পুলিশকে জানানো হয়। एक्चुअली कल रात को 1:30 बजे मेरे यहाँ फ़ोन आया और फ़ोन आने के कारण मैं सिलीगुड़ी में था कल, और यहाँ से फ़ोन आया कि मेरा एक पड़ोसी ने कहा कि आपके चर्च में कोई आवाज़ आ रहा है, कोई आदमी वाल को कूदकर अंदर घुसा जैसा लगा, आप थोड़ा देखिए। तो मैं यहाँ नहीं था, मैं पड़ोसी को फ़ोन किया और फ़ोन करने के बाद उनको बोला कि थोड़ा देखिए। जब वो आके देखा तो मेन गेट जो था वो टूटा हुआ था, खुला था और अंदर का सारा चीज़ बिखरा हुआ था। क्रूस वगैरह तोड़ दिया था और वो डायरी स्टैंड वगैरह चेप्टा कर दिया था। तो ये परिस्थिति में था। क्या लग रहा है आपको?
मुझे लग रहा है ये कोई लूटपाट का योजना से आया होगा, लेकिन यहाँ तो अब क्या होगा, ज़्यादा से ज़्यादा यहाँ तो पैसा वैसा वैसे होता नहीं, रहता भी नहीं, तो ऐसा कोई सामान तो खोया नहीं, लेकिन मुझे लगता है वो लूटपाट के चोरी के इरादे से आया होगा। ये कौन सा चर्च है? ये मंगलवाड़ी हमारा जलपाईगुड़ी डिस्ट्रिक्ट का डुअर्स बेथेल चर्च है और इस चर्च का मैं पादरी हूँ। कौन सा जगह पे स्थित है ये? और ये मंगलवाड़ी बस्ती, ये मेटली थाना के अंतर्गत पड़ता है, मेटली ब्लॉक में, लेकिन ये जगह का नाम है मंगलवाड़ी बस्ती। शेष करবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হলো দিনটি। জলপাইগুড়ির কদমতলায় বিরিয়ানির দোকান থেকে উদ্ধার কর্মচারীর মৃতদেহ, তদন্ত চেয়ে পুলিশের দ্বারস্থ পরিবার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।